হ্যালো বন্ধুরা, আজকে আমরা আঁকবো দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্য। প্রথমে একটা ত্রিভুজ দিয়ে ঘর এঁকে নিচ্ছি। ত্রিভুজের সাথে আবার একটা রেখা দিয়ে, লম্বা রেখা দিয়ে আরেকটা ঘর এঁকে নিব। আরেকটা ছোট ত্রিভুজ, সেটার সাথে নিচে চতুর্ভুজ আকৃতি আর কি, দুইটা পাশাপাশি ঘর। দেখো ঘরের বারান্দা বা বাড়ির বারান্দা, তার সাথে থাকবে এই চালটা দিয়ে নিলাম একটা দরজা, তারপরে জানালা দেখা যাচ্ছে এবং আরো একটা দরজা। এই দরজাটা একটু বড় দেখা যাচ্ছে, সামনে রয়েছে সেজন্য। এবার গাছ দিচ্ছি, দেখো লম্বা রেখার মতো করে ভি ভি আকৃতি করে ওপরে একটু বাঁকানো বাঁকানো দিয়ে আমরা গাছটা করে নিলাম। এবার একটা পোয়ালের পোয়াল দিব, পোয়াল যেখানে গাদা বলে, পোয়াল যেখানে রাখা হয় একসাথে জমা করে, সেই জায়গাটা। এবার লম্বা কয়েকটা দাগ দিয়ে আমি এখানে কলা গাছের পাতা আর কি এঁকে নিব। পেছনে একটা কলা গাছ আছে এমন বোঝানোর জন্যই কলা পাতা দিচ্ছি। এবার মেঘগুলো দিচ্ছি। পেছনে দূরে দিগন্ত দেখা যাচ্ছে, সেজন্য কিছু গাছপালা সবুজ অংশ দেখা যাবে, সেই জন্য দূরে একটু মানে রেখার সাথে আর কি বক্ররেখা দিয়েছি দেখো। এবং কিছু গাছ, ছোট ছোট মানে গাছ হয় যেগুলো আর কি ফুলের গাছ, আবার দেখো সবটাই হাইলাইট করে নিচ্ছে মার্কার দিয়ে। এই হয়ে গেল আমাদের ঘর। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে প্লিজ। নেক্সট টাইম আমি সেটা আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো পেন্সিল দিয়ে এঁকেছিলাম যাতে ভুল ত্রুটিগুলো সেটা পরিষ্কার করে আবার করা যায়। এখন আমি মার্কার দিয়ে ফাইনাল করে নিচ্ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে আঁকছি। অনেক সহজ একটা ড্রয়িং। এখানে কিছু গাছ আছে, মানে ঘাস লতা পাতা, এখানে একটা ফুলের গাছ রয়েছে। একটু পুকুর বা নদীর সাইড টাইডে এমন বোঝানোর জন্য আবার একটু গাছ, এখানে একটু পানির কালার দিব। এবার আকাশের কালারটা, যেগুলো পেন্সিলের দাগ সেগুলো মুছে নিলাম। আকাশের রংটা করছি, দেখো নীল দিচ্ছি, ডিপ নীল দিচ্ছি। মোটামুটি নীল দেওয়া শেষ, এরপর আমি আকাশি কালারটা করে নিচ্ছি। আকাশটা দেখে মনে হচ্ছে শরৎকালের আকাশ, নীল তার সাথে আকাশি, হালকা হালকা আকাশি কালার দিয়েছি। দেখো গাছের মাঝখান দিয়েও আকাশটা দেখা যাচ্ছে। এই হয়ে গেল আমাদের আকাশ। মোটামুটি একটু আকাশের সাথে মিলও দিলাম। এবার চালটা করে নিচ্ছি, বাড়ির ছাদটা করে নিচ্ছি। এটা আমি এখানে হলুদ কালার দিচ্ছি, আবার হলুদের কালারটা আমি আগে করে নিচ্ছি, ওই জন্য আমি এখানে যে পোয়াল বা হচ্ছে ধানের যে বাকি মানে গাছের যে অংশগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সেটাতে হলুদ করে নিলাম। এরপরে আমি এখানে বাদামি কালার দিচ্ছি বা ব্রাউন কালার দিচ্ছি। ঘর রয়েছে সেজন্য ওটাতে গোড়াতে মানে ছায়া পড়বে, সেজন্য দেখো ওখানে ব্রাউন কালার ইউজ করলাম। এবার ঘরে আমি এখানে কমলা কালারটা ইউজ করছি। তোমাদের যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করতে পারো, তবে আমার মনে হয় এইভাবে বেশি ভালো লাগছে, তাই জন্য আমি এই কালারগুলো ইউজ করেছি। ওটার সাথে আবার আমি ব্রাউন কালার দিচ্ছি।
এই হয়ে গেল আমাদের বারান্দাটা। পাতা সরি, এখানে হচ্ছে পাখি দিয়ে নিলাম। পাখির সাথে এবার হচ্ছে দরজার কালারটা করে নিচ্ছি। এখানে হলুদ আরেকটা শেড দিয়েছি, আবার ব্রাউন কালার দিচ্ছি। মোট কথায় ব্রাউন কালারটা লাগছেই। মাঝখানে একটু আকাশি কালার দিচ্ছি ঘরের মাঝখানে, একটু আলো যাচ্ছে আবার একটু অন্ধকার। এবার দেখো ব্রাউন কালারটা করে নিচ্ছি। সাথে হচ্ছে এখানে একটা পুকুর আছে, সেজন্য একটু হচ্ছে নদী আর বা পুকুর যেটাই বলো, সেই জন্য আকাশি কালার দিয়ে নিলাম। আর এবার হলুদটা দিচ্ছি। হলুদের সাথে এখানে দিব সবুজ, ঘাস মাঠ একটা বোঝানোর জন্য সবুজ। এখনো সবুজ কালারগুলো আমার করা হয়নি বাকি জায়গাটুকুতে। এবার কলা পাতায় আমি উপরে তো হলুদ মানে লাইট পড়ে, সেজন্য হালকা হবে, ওই জন্য আমি আগে হলুদ দিয়ে নিয়েছি এবং পরে আর সবুজ কালারটা দিচ্ছি। সবুজের জায়গাগুলো আমি ফাঁকাই রেখেছি, পরে আস্তে আস্তে যে এখন সবুজ কালারগুলো যেখানে যেখানে সবুজ দরকার আমি সবুজ কালারগুলো দিচ্ছি। এরপর গাছটা করে নিলাম, গাছের সাথে আবার ওপরে এখানেও হলুদ বা টে কালার হবে। গাছ হয়ে গেল, ওখানে দিগন্ত সবুজগুলো হয়ে গেল, এই আশেপাশেও তাই, মানে পোয়ালের আশেপাশেও দেখা যাচ্ছে। ফুলটা হচ্ছে লাল কালার দিলাম। এই হয়ে গেল আমাদের দৃশ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।